নমস্কার বন্ধুরা, জয়ের হিসেবে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজ আমি আপনাদের কাছে একটা ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করি। আমি এখানে 100 গ্রাম মতো সাবুদানা নিয়ে নিয়েছি, ছোটো দানা সাবুদানা। এই সাবুদানাটা আমি প্রথমে 3 থেকে 4 মিনিট কড়াতে ড্রাই রোস্ট করে নেব। 3-4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আমি সাবুদানাটা সেদ্ধ করতে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না পুরো দানাগুলো সেদ্ধ হয়ে যায়। এটা যেহেতু ছোটো দানা সাবুদানা, সেই জন্য দানাটা যেহেতু ছোটো, সেই জন্য এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই এরকম একটা টেক্সচার চলে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সম্পূর্ণ মিশ্রণটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তাতে করে এই জলটা বেরিয়ে যাবে। আর সাবুদানাটা আমি তারপর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তাতে করে কি হবে, সাবুদানার ভিতরে যে স্টার্চটা থাকে সেটা থাকবে না। আর শরবতটা হবার পরেও সাবুদানাগুলো ডেলা হয়ে থাকবে না, একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না। খুব সুন্দরভাবে শরবতটা তৈরি হবে। এইভাবে ভালো করে ধোয়ার পর আমি এটা ঠান্ডা করতে দেবো। অপরদিকে একটা পাত্রে আমি 500 ml দুধ দিয়ে দেবো। এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি, সেই জন্য আমি দুধটা খুব বেশি ঘন করিনি। একবার ফুটে ওঠার পর আমি এখানে 150 গ্রাম চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর তখন আমি এখানে 2টো ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো। দুধটা আরও একবার ফুটে উঠলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই দুধটাকে ঠান্ডা হতে দেবো। বন্ধুরা, যারা আমার এই রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে শরবতটা বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার। আর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে থাকারও অনুরোধ রইল। তাতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আমাকে যদি কিছু বলারও থাকে, তাহলে সেটা আমার জানলে পরে খুব ভালো লাগবে। তাহলে দেখুন এরপরে আমি কি করব। এরপরে আমি জেলি আলাদা করে আমি তৈরি করিনি। আমি বাজারে যে জেলি লজেন্সগুলো পাওয়া যায় সেগুলোই আমি কিনে নিয়েছি। আর সেগুলোকে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওদিকে আমার সাবুদানাটাও ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এই দুধের সঙ্গে একে একে সমস্ত কিছু মিক্সড করব। প্রথমে আমি দিয়ে দেবো জেলি লজেন্সগুলো, যেগুলো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছিলাম। সেইগুলো দেবার পর আমি যে সাবুদানাটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সাবুদানা জেলি ভালো করে আমি মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশে যাওয়ার পর তারপর আমি যে গ্লাসে করে শরবতটা পরিবেশন করব তাতে আমি দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করছে, যার কাছে যেরকম থাকবে। আমার এখানে যেমন কিছু মিক্সড ছিল, মিক্সড ড্রাই ফ্রুটস যেটা কিনতে পাওয়া যায় সেটা ছিল। আর আমি এখানে ওপরে কিছু পেস্তা আমন্ড কুচি এক্সট্রা দিয়ে দিয়েছিলাম। তো এগুলো সমস্ত দেবার পর, যেহেতু আমি এটা সকালবেলা আমাদের মর্নিং ব্রেকফাস্টে, তো বিশেষ করে যারা বাইরে যায় তাদের তো একটা শরবত সবসময় ঠান্ডা ঠান্ডা কিছু করে দিলে ভালো হয়। এমনিতেই আমার বাড়িতে সবসময় প্রতিদিনই একটা কিছু না কিছু শরবত আমাকে দিতে হয়। তো যেহেতু এখন গরমকাল, আমি চেষ্টা করি ঠান্ডা ঠান্ডা কীভাবে দেওয়া যাবে, সেই কারণে একই দিন এক এক রকমই করে থাকি। তো আজকে আমি যেহেতু এটা করেছিলাম, তো আমার কাছে বিশেষ সময় ছিল না যে আরও বেশি ঠান্ডা করবার। তো আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপর এটা সার্ভ করেছি। বন্ধুরা, আমি আরও একটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম। এখানে আমি কিছুটা 1.5 চামচ মতো রুয়াবজা মিক্সড করেছিলাম একটু পিঙ্ক কালার আনার জন্য। আর তার সঙ্গে একটা ভ্যানিলা এসেন্স সামান্য একটু দিয়ে দিয়েছিলাম একটা সুন্দর গন্ধ আসার জন্য। তো সমস্ত মিশ্রণটা তৈরি হওয়ার পর তারপরে আমি গ্লাসে করে দিয়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা শরবতটা পরিবেশন করেছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। তো তাহলে আজকে এই পর্যন্তই রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।